এটা হচ্ছে টিপু সুলতানের প্যালেস। গ্রীষ্মকালে সামার প্যালেস, গ্রীষ্মকালে টিপু সুলতান এই জায়গায় বসবাস করতেন। টিপু সুলতান এই জায়গায় বসবাস করতেন। বিল্ডিংটা তৈরি হয়েছিল 1784 খ্রিস্টাব্দে। ব্রিটিশদের বিরুদ্ধে যে যুদ্ধ হয়েছিল 1784 খ্রিস্টাব্দে ব্রিটিশের বিরুদ্ধে যে যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধে টিপু সুলতান জয়ী হয়েছিলেন এবং সেই জয়ের স্মৃতিতে এই বিল্ডিংটা তৈরি হয়েছিল। নাম দেওয়া হয়েছিল দারিয়া দৌলত। দারিয়া দৌলত মানে হচ্ছে সম্পত্তির সমুদ্র। তো এই জায়গাটার নাম দারিয়া দৌলত বাগ বা টিপু সুলতান সামার প্যালেস। এই প্যালেসে যেটা দেখা যাচ্ছে, উডেন পিলার্স, আর্চেস, সিলিং, স্টেয়ারকেস, ব্যালকনি, এই সমস্ত কিছু রয়েছে এই প্যালেসে। উডেন পিলার, কাঠের পিলার, আর্চ, সিলিং, সিঁড়ি আছে, স্টেয়ারকেস অ্যান্ড ব্যালকনি। দেওয়ালগুলো তৈরি হয়েছে ব্রিক আর মর্টার দিয়ে। তৈরি হয়েছে, ইট আর মর্টার। এবং সবথেকে উল্লেখযোগ্য যেটা বিষয় সেটা হচ্ছে দেওয়ালগুলো, পিলারগুলো, ক্যানোপি যেগুলো, আর্চ যেগুলো আছে, সেগুলো সবই খুব সুন্দরভাবে পেন্টিং করা আছে। কালারফুলি পেন্টেড, প্রত্যেকটা জিনিস রঙিনভাবে এবং আর্টিস্টিক্যালি পেন্ট করা আছে সমস্ত জায়গাগুলো। দেওয়ালগুলো, পিলারগুলো, ক্যানোপি এবং আর্চ, সমস্ত যা জায়গা আছে এখানে সমস্ত কিছু কিন্তু এখানে কালারফুলি এবং আর্টিস্টিক্যালি পেন্টেড। এই দারিয়া দৌলত বাগ বা টিপু সুলতানের সামার প্যালেস, এখানে একটা উল্লেখযোগ্য ব্যাপার হলো যে এখানে কোনো টিকিট কাউন্টার নেই ফিজিক্যালি। অনলাইনে টিকিট কাটতে হচ্ছে। নাম, আইডি এবং আইডি নাম্বার এবং অ্যাডাল্ট না চাইল্ড, এই সমস্ত কিছু ইনফরমেশন দিয়ে তারপরে এই টিকিটটা কাটতে হচ্ছে। 20 টাকা এন্ট্রি ফি। চাইল্ডের জন্য কোনো এন্ট্রি ফি নেই। তো শ্রীরঙ্গপত্তমে এই সামার প্যালেস টিপু সুলতান এবং হায়দার আলীর প্রচুর ঐতিহাসিক যুদ্ধক্ষেত্র থেকে শুরু করে বিভিন্ন ঐতিহাসিক ঘটনাবলী আমরা পড়ার বইতে পড়েছি। তো আজকে আমরা চলে এসেছি শ্রীরঙ্গপত্তনা টিপু সুলতানের সামার প্যালেস বা দারিয়া দৌলত বাগ। দারিয়া দৌলত মানে হচ্ছে, একটু আগে আমি বললাম যে দারিয়া দৌলত মানে হচ্ছে সম্পদের সমুদ্র। তো এটার নাম দেওয়া হয়েছিল, বিশাল বাগান, অপূর্ব সুন্দর বাগান এখানে রয়েছে, এইটার নাম তাই দারিয়া দৌলত বাগ। এটা আসলে ছিল টিপু সুলতানের সামার প্যালেস। এবং যেটা একটু আগেই বললাম, প্রতিটা জায়গা আর্চ, ক্যানোপি, দেওয়াল থেকে শুরু করে সমস্ত জায়গা বিউটিফুলি পেন্টেড, দারুণভাবে অঙ্কন করা আছে এবং বিভিন্ন চিত্র এখানে তুলে দেওয়া হয়েছে। রঙ্গপত্তনের যে যুদ্ধ হয়েছিল, 4টে যুদ্ধ, সেই 4টে যুদ্ধেরও বিভিন্ন বিবরণী এখানে দেওয়া আছে। অপূর্ব সুন্দর, অসাধারণ সুন্দর। হায়দার আলী এটা শুরু করেছিলেন তৈরি, কিন্তু শেষ করতে পারেননি। টিপু সুলতান এইটা কাজ সম্পূর্ণ করেছেন। এই দেওয়ালগুলো যেটা দেখতে পাচ্ছেন সব ফ্লোরাল পেন্টিং। কাঠ এবং ব্রিক মানে ইট এবং মর্টার দিয়ে তৈরি করা হয়েছে। এটা হচ্ছে টিপু সুলতানের যে সামার প্যালেস, তার পূর্ব দিকের দেওয়াল। টিপু সুলতানের সামার প্যালেস তার ইস্টার্ন ওয়াল। এটা পূর্ব দিকের দেওয়াল। এই দেওয়ালে আপনারা দেখতে পাচ্ছেন সমসাময়িক প্রচুর
যোদ্ধাদের ছবি এখানে আঁকা আছে। তৎকালীন সমসাময়িক যারা রুলার ছিলেন, 5টা রোতে 1 2 3 4 5 5টা রোতে তৎকালীন বীর সেনা যারা ছিলেন, শাসক বা যোদ্ধা, তাদের সব এখানে চিত্রিত করা আছে কালারফুলি, সুন্দরভাবে। এটা পূর্ব দিকের দেওয়াল। পুরো দেওয়ালটাই কিন্তু 5টা স্তরে, পুরো দেওয়ালটা 5টা স্তরে এইভাবে চিত্রিত করা আছে, রঙিন চিত্র। বিভিন্ন শাসকদের, তৎকালীন সময়ে যারা শাসক ছিলেন সেই শাসকদের ছবি এখানে আঁকা আছে। টিপু সুলতানের সামার প্যালেস বা দারিয়া দৌলতবাগ। এইটা হচ্ছে পশ্চিম দিকের দেওয়াল। এটা পশ্চিম দিকের দেওয়াল। এই দেওয়ালে দ্বিতীয় অ্যাংলো মহীশূর যে যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধে টিপু সুলতান এবং হায়দার আলী যুদ্ধে জয়ী হয়েছিলেন এবং সেই যুদ্ধের জয়লাভকে স্মরণীয় করে রাখার জন্য এই দেওয়ালে দেখুন বিভিন্ন যুদ্ধক্ষেত্রের বর্ণনা এখানে দেওয়া আছে, ছবি, বিভিন্ন যুদ্ধক্ষেত্রের ছবি। ইংরেজদের পরাজিত করে দ্বিতীয় অ্যাংলো মহীশূর যুদ্ধে টিপু সুলতান এবং হায়দার আলী জয়ী হয়েছিলেন এবং এখানে যুদ্ধক্ষেত্রের বিভিন্ন ছবি এখানে উল্লেখ করা আঁকা আছে।